দর্শক, এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আবির হোসেন। আবির, 29 ঘন্টারও বেশি সময় পেরিয়ে গেল, আপনি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ভেতরেই রয়েছেন। কি অবস্থা, কতক্ষণ লাগতে পারে? আসলে সময় বাড়ছে, আক্ষেপ বাড়ছে, হতাশা বাড়ছে। আপনারা জানেন যে গতকাল প্রায় 2 দশক পর যোগসূচি নির্বাচন সেটা কিন্তু অনুষ্ঠিত হয়েছে। সকাল 9টা থেকে বেলা 4টা পর্যন্ত কিন্তু ভোট গ্রহণ চলেছে এবং যেমনটি বললেন প্রায় একদিনের বেশি হয়ে গিয়েছে, এখন পর্যন্ত কিন্তু ভোটের ফলাফল দেওয়া হয়নি। ফলে কিন্তু হতাশা বাড়ছে শিক্ষার্থীদের ভিতরে। আসলে কখন ফলাফল দিবে? আমার কাছে যে সর্বশেষ তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। কিন্তু এখন পর্যন্ত 23টি কেন্দ্রের ফলাফল দেয়া হয়েছে। সেই অনুযায়ী আমরা দেখতে পেয়েছি যে প্রতিটি কেন্দ্রেই যে সর্বশেষ ফলাফল আমরা পেয়েছি সেই অনুযায়ী কিন্তু দেখতে পাচ্ছি ভিপি, জিএস এবং এজিএস সবগুলোতেই কিন্তু শিবির সমর্থিত প্যানেল সেটি কিন্তু জয়লাভ করছে। এখন পর্যন্ত আরও প্রায় 16টি কেন্দ্রের কিন্তু ফলাফল দেয় এখনও বাকি রয়েছে। আমি যদি একটু তথ্য দিই, যে ছাত্রদলের যে প্রার্থী রয়েছে AK রাকিব, তিনি কিন্তু ভোট পেয়েছেন 2691টি ভোট এবং রিয়াজুল ইসলাম যিনি শিবির থেকে সমর্থিত প্যানেল থেকে লড়ছেন, তিনি ভোট পেয়েছেন প্রায় 2819টি ভোট। তো রিয়াজুল ইসলামের যে 128টি ভোটে কিন্তু তিনি এখন পর্যন্ত এগিয়ে আছেন। তো আরও প্রায় 16টি কেন্দ্রে কিন্তু ভোটের ফলাফল দেয়া বাকি রয়েছে এবং মূলত জিএস এবং এজিএস পদে কিন্তু শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে তারা কিন্তু এগিয়ে রয়েছে। মূলত হাড্ডাহাড্ডি লড়াইটা হচ্ছে কিন্তু ভিপি পদে যারা দুজন লড়ছে, রাকিব এবং রিয়াজুল, তাদের মধ্যেই কিন্তু মূলত হাড্ডাহাড্ডি লড়াইটা হচ্ছে। কখনো দেখা যাচ্ছে যে রাকিব এগিয়ে রয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে, কখনো দেখা যাচ্ছে যিনি শিবির সমর্থিত প্যানেল থেকে লড়ছে রিয়াজুল, তিনি এগিয়ে আছেন। তো এই দুইজনকে আসলে সর্বশেষ হাসি কে হাসবে এখনো কিন্তু বোঝা যাচ্ছে না। তবে বাকি যে 16টি রয়েছে, কেন্দ্র রয়েছে, সেই ফলাফল দিলে কিন্তু আমরা বুঝতে পারবো আসলে ভিপি পদে আসলে জয়লাভ কে হচ্ছে। তো এখন পর্যন্ত আমার কাছে যে সর্বশেষ তথ্য রয়েছে সেখানে কিন্তু 23টি কেন্দ্রের ফলাফল দেওয়া রয়েছে। তো বাকি আরো 16টি কেন্দ্রের ফলাফল বাকি দেওয়া রয়েছে। অনেক ধন্যবাদ। আবির হোসেন আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। যকসু নির্বাচনের সবশেষ আপডেট তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন।